হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মৌমিতা মুন্নি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা নারকেল ফুলি বা পাঁচ পিঠা। যে যাই বলে, আমরা পাঁচ পিঠা বা হাঁসিডা বলি, নোয়াখালীর ভাষায় বলি হাঁসিডা, আর এমনিতে পাঁচ পিঠা বলে, নারকেল ফুলি বলে, সবটাই বলা হয়। তো এই যে প্রথমে হচ্ছে আম্মু এখানে ডো করে নিচ্ছিল চালের আটা দিয়ে, এরপরে সাথে একটু আটা বা ময়দা দিল, তারপরে হচ্ছে পুরগুলা করে নিচ্ছে নারকেল দিয়ে। তো ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এই পিঠাটার ভিডিওটা ছিল অনেক দিন আগেরই, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে এই যে ডোগুলা করেছিল ওই ডোগুলাকে বেলে নিতে হবে, আটার রুটির যেরকম ওই রকমভাবে বেলে নিতে হবে। তারপরে হচ্ছে ওই যে ডাকনা পাশে দিয়ে যে একটা ডাকনা দেখা যাচ্ছে, ওই ডাকনা দিয়ে কেটে একটা শেপ দিয়ে নিচ্ছিলাম। এই যে এখানে আন্টি, আপু, শাশুড়ি, তো উনি বানাচ্ছিল, একটা শেপ দিয়ে দিচ্ছিল। মাশাল্লাহ করে ওনার পিঠা বানানোর অনেক বেশি গুণ রয়েছে। মাশাল্লাহ করে উনি অনেক বেশি পিঠাফুলি বানাতে পারে, অনেক আইটেমের পিঠাফুলি বানাতে পারে। ওনার মতো করে আমি দিতে পারি নাই, কারণ আমি এত দক্ষ না। এই প্রথমেই আমি এই পিঠাটা বানাচ্ছিলাম। তো এই যে আস্তে আস্তে করে আমিও এক দুইটা করছিলাম, কিছু ছিঁড়ে গেছে, আবার কিছু নষ্ট হয়ে গিয়েছে। তো অনেকে আবার এরকম করে মাংস পিঠাও তৈরি করে। আমরা এই নারকেল ফুলি তৈরি করি আর কি। আর ওইটার মুখকে আবার জাল পিঠাও বলে। তো আমরা এখানে দেখা যায় নারকেল দিই, নারকেল ফুর করি, আর ওইখানে মাংস, তারপরে সবজি সব কিছু মিলাই তৈরি করা হয় আর কি ফুরগুলা। তো এই যে এখানে প্রায় অর্ধেকটা বানানো হয়ে গিয়েছে। ওই দিন আবার আপুর হাজবেন্ড এসেছিল, এই জন্যই এই পিঠাগুলা তৈরি করা হয়েছে। অনেক টেস্টি হয় এই পিঠাটা। এই যে দেখছেন সবগুলা পিঠাই আমাদের তৈরি করা হয়ে গিয়েছে প্রায়, আর অল্প কিছু পিঠা বাকি আছে তৈরি করা। তো এই পিঠাগুলা বানানো একটু বেশি জটিলতা, কারণ হচ্ছে প্রত্যেকটা পিঠাকে ধরে ধরে করতে হয়, শেপ দিতে হয়, এরপর হচ্ছে আটাগুলাকে মথে নিতে হয়, এরপরে হচ্ছে রুটির মতো করে বেলতে হয়, কেটে নিতে হয়, তারপরে আবার চুলাতে গিয়ে যদি কেউ তেল দিয়ে ভাজতে হয়, না হয় আবার তাওয়াতে কেউ যদি খোলা দিয়ে নেয় তাহলে ওই রকম খোলা দিয়ে নিতে হয়। তো এই যে দেখেন সবগুলা পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে। এই যে অনেক সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের সবার কি অবস্থা? সবার ফেজের কি অবস্থা? আমার ফেজের অবস্থা একবার গ্রো করে আবার গ্রো করে না, এই আর কি। কন্টেন্ট মনিটাইজিং পলিসিটাই যাচ্ছে না, কি করা যায় সেটাই বুঝতে পারতেছি না। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে কয়েকটা পিঠা ভেজে নিচ্ছিলাম। এই যে দেখেন মাশাল্লাহ করে কি সুন্দর করে ফুলতেছিল। আর এক পাশ দিয়ে হচ্ছে আমার ভাইয়া আবার তেলের পিঠাগুলো কম খায়, তো এই যে এক পাশ দিয়ে আবার এগুলো করে নিচ্ছিলাম, খোলা দিয়ে নিচ্ছিলাম আর কি। তো এই যে পিঠাগুলো এখানে হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।